পর্যবেক্ষণ করো। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দেখা যাচ্ছে ভালো মতো? জি মিস, দেখা যাচ্ছে। ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ করব। এখানে আমাদের সামনে একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আছে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা পেঁয়াজ কোষের বা উদ্ভিদ কোষের ভেতরকার অঙ্গাণুগুলোকে দেখতে পারবো না, কিন্তু আমরা এর কোষ প্রাচীরগুলো দেখতে পারবো। তোমরা কি জানো যে এই পেঁয়াজের বৈজ্ঞানিক নামটি কি? কে বলতে পারবে? হ্যাঁ বলো তো। অ্যালিয়াম সিপা। হ্যাঁ, গুড। আচ্ছা, আজকে আমরা যেই পেঁয়াজটি নিয়েছি এটা মূলত এখানে যে শুষ্ক অংশটি আছে এই অংশটি আমরা ফেলে দিব, এবং এইখানে দেখো এটা এর মূল। এই মূলটি আমাদের কাজে লাগবে না। আমরা এর ভেতরকার যে শল্কপত্রটি আছে ওটার ভেতরের যেই পাতলা আবরণটি আছে সেটার থেকেই আমরা মূলত উদ্ভিদ কোষটি দেখব। এখন এই উদ্ভিদ কোষ মূলত আমরা কি জানি? মৃত কোষ দিয়ে তৈরি বা জড় বস্তু দিয়ে তৈরি, তাই না? সেখানে কি কি থাকে? লিগনিন, তার পেকটিন, সুবেরিন, এগুলো থাকে। তো আসো আমরা এটা কাজটা শুরু করি। প্রথমে আমরা একটি পেঁয়াজের শুকনো অংশ এটাকে এই ব্লেডটি দ্বারা ফেলে দিব। ব্লেড দিয়ে ফেলে দিব। মিস আচ্ছা, রেডি। প্রথমে পেঁয়াজের শুকনো অংশটি ছাড়িয়ে নেব। এখান থেকে এই দেখো এগুলো হচ্ছে শল্কপত্র। আমরা এই শল্কপত্রগুলো নিয়ে নিব। একটি শল্কপত্র নিলেই যথেষ্ট। এখন দেখো এইখানের যে অংশটা আছে আমরা নিলাম, এই অংশের এই মোটা অংশটি আমাদের লাগবে না। আমরা এটাকে ধরে একটু বাঁকিয়ে নিব এইভাবে। তারপর দেখবে একটি পাতলা আবরণ এখান থেকে বের হয়ে এসেছে। এই পাতলা আবরণটি মূলত আমাদের লাগবে, এটি আমাদের নমুনা। এই পাতলা আবরণটি আমরা একটি স্লাইডে বসাবো। আমরা এখানে সেফ্রেনিন রঞ্জক পদার্থ দিয়ে এটাকে রঙিন করে নিতে পারি, কিন্তু আমরা এখন আপাতত এটাকে রঙিন করব না। আমরা একটু এটাকে ভিজিয়ে নেব পাতিত পানি দ্বারা, যেন কোষগুলো নরম হয়ে যায়। বসিয়ে নিই। আচ্ছা, এই কোষগুলো নরম হয়ে যাওয়ার জন্য আমরা একটু পানি নিয়ে নিয়েছি। এখন এক্সেস পানিগুলো আমরা একটু মুছে নিব। এখন এটা আমরা অণুবীক্ষণ যন্ত্রে সেট আপ করব। অণুবীক্ষণ যন্ত্রে সেট আপ করে দিলে আমরা এই কোষগুলোকে আচ্ছা, আজকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ করলাম। এখানে আরিফুল, আসো তুমি একটু পেঁয়াজ কোষটা পর্যবেক্ষণ করো। কি দেখতে পাচ্ছ? কোষ দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। অনামিকা, তুমি আসো, কোষ পর্যবেক্ষণ করো। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দেখা যাচ্ছে ভালো মতো? জি মিস, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা অনামিকা, তুমি এই পর্যবেক্ষণের মাধ্যমে কি কি দেখতে পেয়েছো? মিন্স ওইখানে হচ্ছে পেঁয়াজের কোষ প্রাচীরটা কিছুটা সরবুজ আকৃতির দেখতে, আর ভিতরে থকথকে স্বচ্ছ পদার্থ দ্বারা পূর্ণ ছিল। গুড। আচ্ছা আয়েশা, তুমি বলো যে এই
কোষ প্রাচীর মৃত বা জড় কিছু পদার্থ দ্বারা তৈরি, সেগুলোর নাম কি কি? মিস সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, প্যাকচিন এবং সুবেরিন। গুড। আচ্ছা, আমাদের এই পর্যবেক্ষণটি এখানে শেষ হলো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। মিস, যখন আমরা পেঁয়াজ কাটি তখন আমাদের চোখ জ্বালা করে কেন? কারণ এখানে সালফারের যৌগ থাকে যা আমাদের চোখে জ্বালা। আচ্ছা, আজকে আমাদের এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণটি আপাতত শেষ হয়েছে। আমরা মনে করি যে তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট শনিবার আমরা যেহেতু প্রতি শনিবারে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাই, নেক্সট শনিবার আমরা এই বুলেট স্ট্যান্ড দিয়ে এবং বুলেট দিয়ে আমরা অজানা ঘনমাত্রা নির্ণয়ের টাইট্রেশনের পরীক্ষাটি করব। আজকের মতো এখানে ক্লাসটি সমাপ্ত হলো। সবাইকে ধন্যবাদ।